কোনো একটি ইস্যুতে আটকে থাকবে না ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শেখ হাসিনার দিল্লিতে থাকার ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাধা হবে না। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বার্থে যেসব প্রকল্প রয়েছে সেগুলো ত্বরান্বিত করা হবে এবং ভারতের সাথে উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে ফিরিয়ে আনার পক্ষে জনদাবি রয়েছে এবং ভারতের উচিত তাকে প্রত্যর্পণ করা। তবে আওয়ামী লীগ প্রধানকে যদি ফেরত নাও দেয়া হয়, তাহলেও ভারতের সাথে বাণিজ্য সহ যে বৃহৎ সম্পর্ক রয়েছে তা বাধাগ্রস্ত হবে না বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা তার সরকারের মন্ত্রী, এমপি, কূটনীতিকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কে কিছু জটিল ইস্যু রয়েছে যার সমাধান জরুরি। তবে সহযোগিতার যেসব ক্ষেত্র খোলা আছে সেগুলোতে এসব প্রতিবন্ধকতা জড়ানো ঠিক নয়। এ সময় চায়না আমেরিকার উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, এসব দেশের মধ্যে অনেক জটিলতা থাকলেও তারা একসাথে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। 1975 সালে শেখ মুজিবকে হত্যা ও সে সময় শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিল্লি সফর এবং প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঢাকা সফরের কথাও মনে করিয়ে দেন তিনি। 1980 সালে যখন শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, তখনও জিয়াউর রহমান ইন্দিরা গান্ধীর সাথে দিল্লিতে বৈঠক করেছেন। এসব ঘটনাকে রাষ্ট্রনায়কের মতো পদক্ষেপ বলে জানান মির্জা ফখরুল। দ্য হিন্দুকে বিএনপি মহাসচিব বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়ন, ফারাক্কার পানি বন্টন, সীমান্ত হত্যার মতো বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে। ফখরুল বলেন, ভারতের সাথে আমরা যুদ্ধ করতে পারি না, বরং আমাদের আলোচনা করতে হবে। ভারতের সাথে যারা যুদ্ধের কথা বলছে তারা পাগলের মতো কথা বলছেন বলেও মন্তব্য করেন বর্ষিয়ানি রাজনীতিক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতোই মির্জা ফখরুলও বলেন, প্রতিশোধ ও সহিংসতা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। 24-এর অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সমঝোতা আনতে পারেনি, কারণ অভ্যুত্থানের নেতারা ডক্টর ইউনূসকে বেছে নিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, অভ্যুত্থানের এসব নেতা যেসব বার্তা দিয়েছিলেন তার বাইরে বেরোতে পারেননি প্রধান উপদেষ্টা। বিএনপি মহাসচিব জানান, দলটির ঘোষিত 31 দফা এজেন্ডা ভারত বাংলাদেশকে বাণিজ্য, ডিজিটাল অবকাঠামো, দক্ষতা তৈরির মতো খাতে একসাথে কাজের সুযোগ করে দেবে। বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণের বোঝা সামাল দিতে হবে বিএনপি সরকারকে, তাই মেগা প্রকল্পগুলো পুনর্বিবেচনা হবে। যেসব প্রকল্প বাংলাদেশের স্বার্থের জন্য ভালো সেগুলোই শুধু রাখা হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।